রাজনীতি, চাঁদাবাজি আর আধিপত্যের লড়াই। দেশের নানা প্রান্তে একের পর এক হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ। ৩ মাসে খুন হয়েছে ৯১৫টি। প্রকাশ্যে গুলি, সন্ত্রাসী হামলায় প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, এসব সংঘাতের পেছনে আদর্শিক দ্বন্দ্বের চেয়ে বেশি কাজ করছে অর্থনৈতিক স্বার্থ ও ক্ষমতার প্রতিযোগিতা। পুলিশ বলছে, অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির আহমেদ। দিনে দুপুরে শত শত মানুষের সামনে গুলি করে হত্যা করা হয় চট্টগ্রামের রাউজানের পাহাড়তলীর বাসিন্দা ও রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরীকে। এর একদিন আগেই খুলনার লবণচড়ায় নিজ বাড়ির সামনে গুলিতে খুন হন বিএনপি নেতা রফিকুল ইসলাম। একই দিনে রাজধানীর পশ্চিম রামপুরায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ। আর ৮ জুন মৌচাকে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির বিরুদ্ধে খুন হন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক পরিচয় ব্যবহার করা হলেও সংঘাতের মূল কারণ আদর্শিক নয়, বরং অর্থনৈতিক ও ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্ব। যখন দলের কোনো নেতাকর্মীরা চাঁদাবাজি করা, অপরাধ করা, রাজনৈতিক প্রভাব বিস্তার করা, নির্বাচন কিংবা পদপদবীর প্রসঙ্গগুলোতে নানাভাবে আধিপত্য বিস্তারের কাজগুলো করে, তখনই আসলে এই হত্যাকাণ্ডর ঘটনাগুলো ঘটে। এখানে একটা গ্রুপস ডেভেলপমেন্ট হয়ে যায়। এই যে সব গ্রুপসের মাধ্যমে তাদের যখন একটা স্বার্থের সংঘাত হয়, তখন তারা যাদেরকে প্রতিপক্ষ মনে করে, তখন তাকে সরিয়ে দেওয়ার জন্য এই ধরনের কাজগুলো এখানে সংগঠিত হয়ে থাকে, যার ফলশ্রুতিতে এখানে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো অনেক বেশি বেড়ে যায়। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, গত ৩ মাসে সারা দেশে ৯১৫টি হত্যার ঘটনা ঘটেছে। আর হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসেবে একই সময়ে ২৭৫টি রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন ২৯ জন। ঢাকা রেঞ্জেও পরিস্থিতি উদ্বেগজনক। চলতি বছরের প্রথম ৩ মাসে ঢাকা রেঞ্জে ২০৭টি হত্যার ঘটনা ঘটেছে। শুধু রাজধানীতেই খুন হয়েছেন ৫৭ জন। বিশেষজ্ঞদের শঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে সহিংসতা আরও বাড়তে পারে। দলীয় পদক্ষেপ এবং আইনের কঠোর প্রয়োগের মধ্য দিয়ে যদি পরিবর্তন করা সম্ভব না হয়, তাহলে এই হত্যাকাণ্ড, রাজনৈতিক সংঘাত, সহিংসতা এটা কমবে। তো কমার আমরা কোনো লক্ষণ তো দেখি না, বরং জ্যামিতিক হারে বাড়ার একটা আশঙ্কা এখানে থেকে যায়। এই সমস্ত রাজনৈতিক হত্যাকাণ্ডের ক্ষেত্রে, রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে সবসময় রুলিং পার্টিতে যারা থাকেন তাদেরকে এগিয়ে আসতে হবে, কারণ সবচেয়ে বড় প্রিভেন্টিভ যে মেজারমেন্ট সেটা তাদের হাতেই থাকে। অপরাধ কমাতে শুধু নজরদারি বাড়ানো হয়নি, বিশেষ অভিযানও চলছে বলছে পুলিশ। সবগুলো থানার উপরেই সমান গুরুত্ব দিচ্ছি, কিন্তু আমাদের যে অপরাধ, সে অপরাধের প্রকারভেদে কখনো কোনো থানায় আমাদের বেশি মনোযোগ দিতে হয়, আবার কখনো কোনো থানায় আমরা হয়তো কম মনোযোগ দিতে হয়। অপরাধ প্রবণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।